যাদের স্ত্রী বাড়িতে 5টি কাজ করে তাদের স্বামীর ভাগ্য খুলে যায়, তাদের স্বামীর ইনকাম বাড়তে থাকে, কখনোই পকেট খালি হয় না। প্রত্যেকটা স্ত্রীর মধ্যে মা লক্ষ্মী বাস করে, আর স্ত্রীরা যত নিয়ম পালন করে চলবে স্বামীর তত মঙ্গল হবে, ততটা ইনকাম বাড়বে। আপনারা ভাগ্যকে দোষ দিন, আসলে ভাগ্য বলে কোনো কিছু হয় না। ভাগ্য একমাত্র কর্মের দ্বারাই সৃষ্টি হয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কর্ম দিয়ে ভাগ্যকে পরিবর্তন করা যায়, কিন্তু ভাগ্য দিয়ে কখনোই কর্মকে পরিবর্তন করা যায় না। এটা আমরা আজ থেকে নয়, পূর্বপুরুষ থেকে অনেক প্রমাণ দেখে আসছি। তাই কর্ম ভালো করুন, ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। আসুন আজকের এই 5টি কাজ করে দেখুন, দেখবেন আপনাদের বন্ধ ভাগ্য খুলে যাবে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। 1 নাম্বার, বছরে একবার অবশ্যই সত্যনারায়ণের বাড়িতে পুজো করুন। সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করুন। এতে করে আপনাদের বাড়িতে বিভিন্ন নাকার আত্মা দূর হয়ে যাবে, আর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী থাকবে। এমন তো এমন শত্রুরা যদি আপনাদের বাড়ি খারাপ করতে চায়, আপনাদের পরিবারের কাউকে খারাপ করতে চায়, তাহলে কখনোই খারাপ করতে পারবে না। 2 নাম্বার, যেটা আমরা 90% মানুষরাই করে থাকি, বাড়িতে কোনো জংলি গাছ রাখবেন না, তুলে ফেলে দেবেন। কিংবা বাড়িতে কোনো জংলি জানোয়ারের, পশু পাখির ফটো, ঝর্ণার জল পড়ছে, বিভিন্ন ঘর বাড়ির ফটো, এগুলো রাখবেন না। এতে করে দারিদ্রতা প্রবেশ করে, নাকারাত্মা বাড়ির মধ্যে প্রবেশ করে, আর তখন আমাদেরকে জীবনে অনেক কষ্ট দুঃখ ভোগ করতে হয়। তবে হ্যাঁ, জংলি গাছের বদলে তুলসী গাছ বাড়ির মধ্যে লাগিয়ে দিন। এতে করে আপনাদের বাড়িতে রোগ ব্যাধি কম হবে, কারণ তুলসী গাছের হাওয়া যদি আপনাদের নিঃশ্বাসের সাথে আপনাদের শরীরে প্রবেশ করে, তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে, সবল থাকবে, বিশুদ্ধ নিঃশ্বাস আপনারা নিতে পারবেন। সেই কারণে যত পারবেন বাড়ির মধ্যে তুলসী গাছ লাগিয়ে দেবেন। বৃহস্পতিবারের দিন ঘর মোছার সময় একটু জলের সাথে হলুদ মিশিয়ে দিবেন। এতে করে মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করবে, কারণ আপনাদের বাড়িটা বিশুদ্ধ হবে। মাথায় রাখবে, হলুদ জিনিস মা লক্ষ্মী ভগবান বিষ্ণু অত্যন্ত পছন্দ করে। তাই অবশ্যই বৃহস্পতিবারের দিন হলুদ মিশিয়ে ঘর বাড়ি লেপা মোছা করবেন। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা অনেক মানুষই করে থাকি, বাড়িতে কখনোই লবণ শেষ হতে দেবেন না। লবণ শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনি লবণ কিনে আনেন, তাহলে আপনাদের বাড়িতে দারিদ্রতা কখনোই শেষ হবে না। মাথায় রাখবেন, লবণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই রান্নাঘর কিংবা বাড়ি থেকে লবণ কখনোই শেষ হতে দেবেন না। এতে করে মা লক্ষ্মী রুষ্ট হয়। তাই চেষ্টা করবেন এইসব নিয়ম মেনে চলার। কোনো শত্রু আপনাদের ক্ষতি করতে পারবে না, এমন তো এমন দুঃখ কষ্ট আপনাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, না লাগলেও কমেন্টে জানাবেন। এই কথাটি আমার নয়, এই কথাটি শাস্ত্রের কথা, মেনে চলুন। যদি আপনাদের জীবন পরিবর্তন না হয়, তাহলে কমেন্টে গালাগালি করবেন, কোনো অসুবিধা নেই, কারণ কথাটি আমার নয়, কথাটি শাস্ত্রের সাথে থাকবে। পেজটিকে ফলো করে ধন্যবাদ।